শ্রী শ্রী মায়ের কথা। নহবতে শ্রী শ্রী মায়ের একটি দৈনিক চিত্র। আমাদের কৌতূহলী মন জানতে চায় সারাদিন মা কি কি করতেন। প্রত্যক্ষদর্শী যোগেন মা মায়ের একটি দৈনিক চিত্র বর্ণনা করেছেন আমাদের কৌতূহল নিবৃত্তির জন্য। শ্রীমা ভোর 4টের আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা এরপরে বাকি কাজকর্ম সেরে মা পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজে হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময়ে ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন। আর কারও সেই সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া শেষ হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা শেষ হয়ে গেলে কেউ যাতে না শুনতে পায় সেরকম ভাবে মা গুনগুন করে গান গাইতেন। এত সাবধানে গাইতেন সত্যি সত্যি যাতে কেউ না শুনতে পায়। এরপরে কলের সেই 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30, 2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে মা চুল শুকোতে বসতেন প্রায় 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা, জল তোলা, এই সমস্ত তোলা জলেই মা কোনো রকমে হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যের জন্য মা প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতাদের সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপর রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা তারপরে আহার করতেন। তারপরে একটু বিশ্রাম করে মা শুতে যেতেন। এই ছিল মায়ের দৈনন্দিন রুটিন। জয় মা, প্রণাম মা গো।